হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, তক্তি পিঠা রেসিপি। এটি নারকেল তক্তা বা দুধ তক্তিও বলতে পারেন, যে কোনো তক্তি পিঠাই বলা যায়। এটা আমি দুটো দিয়ে করেছি। তো বন্ধুরা, দারুণ সুন্দর খেতে, মজার। আর আত্মীয় স্বজন আসলে এভাবে পিঠে বানালে তো কথাই নেই কোনো। তো বন্ধুরা, আমার পিঠেটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগুলো কখনোই সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, আমি রেসিপিটি করার জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন বন্ধুরা, সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে। তো আমি আজকে আমি তক্তি পিঠা বানাবো। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নেব। তারপরে এখানে কিছু চালের আটা নিয়েছি, আতস চালের আটা। এটা আমি ভেজে নেব ভালো করে। ভালো মতো করে কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব একটু হালকা করে। এভাবে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এই চালের গুঁড়াটি ভাজতে হবে সম্পূর্ণ লো ফ্লেমে, আস্তে আস্তে এভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। চালের গুঁড়াটা ভাজতে ভাজতে যখনই একটা ফ্লেভার পাবেন তখনই নামিয়ে নিতে হবে, আর এরকম ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি এই চাউলের গুঁড়াটা নামিয়ে নেওয়ার পর একটু চেলে নেব, যাতে কোনো দানা না থাকে। আটাটা ঢেলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়েছি নারকেল কোড়া। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি। এবার এটা জাল করে নেব নাড়াচাড়া করে। আমি গরুর দুধ জাল করে রেখেছি, এই গরুর দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 মতো। এবার এর সঙ্গে এটা ভালো করে আমি রান্না করে নেব। গরুর দুধ দিয়ে করলে বেশ স্বাদটা আরও ভালো লাগে, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটা ভালো করে জাল করে নেব এবারে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, এটা ফ্লেভারের জন্য। অনেকটাই ঘন হয়ে এসছে, আর এই পজিশনে আমি এই এলাচগুলো ফেলে দেব, কারণ এটা ফ্লেভারের জন্য। আর ফ্লেভারটা আমার হয়ে গেছে, আর লাগবে না এটা, কারণ এটা রেখে দিলে পিঠে করার সময় পিঠের মধ্যে থেকে যাবে, আর সেটা গালে পড়লে ভালো লাগবে না খেতে। ওর জন্য আমি তুলে ফেলে দিলাম সবকটা। তো অনেকটা ঘন এসছে, আর একটু ঘন হলে আমি আটাগুলো দিয়ে দেব। আর রান্নাটা এইভাবে অনবরত এইভাবে নেড়ে চেড়েই করব, কারণ নিচে থেকে যেন লেগে না যায়। এটা ঘন হয়ে এসছে, আর এই পজিশনে আমি অল্প অল্প করে আটা দেব, আর মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু আটা দেব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না এই ডোটা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে আটার সঙ্গে মিশিয়ে নেব। আমার আর আটা লাগবে না, এর আটাতেই হয়ে যাবে নেড়ে চেড়ে। এবারে একটা দলা পেকে গেছে, এই যে এরকম দলা পেকে গেলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থাতে একটা এরকম তক্তাতে নিয়ে নিয়েছি, নিয়ে এবার চেপে চেপে সাইজ মতো করে নেব। গরম গরমই করতে হবে এটা, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, আর করা যাবে না। এই যে এইভাবে চেপে চেপে পিঠেটা সাইজ মতো কেটে নিতে হবে। এরকম সাইজ করে নিয়েছি, এবার আমি কেটে নেব সাইজ মতো। এবারে সাইজ মতো কেটে নিচ্ছি চাকু দিয়ে।
চৌকো সাইজ করে কেটে নেবো সব কটা, এই সাইজ করে। তিকোনাভাবে কেটে নেবো সব কটা এবারে। এই যে এই সাইজ, দেখেন বন্ধুরা কাটার সঙ্গে সঙ্গে উঠে আসছে কত সুন্দরভাবে। এই যে সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে, দারুণ খেতে, দেখতেও যেমন খেতেও তেমন সুন্দর মজার। তো সমস্ত পিঠেগুলো আমি এইভাবে চৌকো সাইজ তিকোনো সাইজ করে কেটে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা তেমনই সাইজ করে কেটে নেবেন পিঠাগুলি, কোনো অসুবিধা নেই। আর সুন্দরভাবে উঠেও আসছে, দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর পিঠেটা হয়েছে। সমস্ত পিঠাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। সমস্তগুলি কাটা হয়ে গেছে, আর আমি চাকু ঠিক উল্টো পিঠ দিয়ে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এই যে আপনারা যেরকম খুশি ডিজাইন করে নিতে পারেন, আমার এরকম ভালো লেগেছে আমি ওই জন্য আমি এইভাবে ডিজাইনটা করে নিয়েছি। সমস্তগুলো এইভাবে ডিজাইন করে নেব। এই যে সবগুলি ঠিক সেমভাবে ডিজাইন করে নিচ্ছি। চাকু ঠিক উল্টো পিঠ দিয়ে একটু চেপে দিলেই ডিজাইনটা হয়ে যাবে খুব সহজে এবং তাড়াতাড়ি। আমার মনে হয় এই সহজ উপায়ে ডিজাইনটা করে নেয় বেটার। তো সমস্তগুলি পিঠাগুলি আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের খেতে হয় পিঠাগুলি। সমস্ত পিঠেগুলি ডিজাইন করে নিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই পিঠেগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগুলো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আবার দেখা হবে এরকম ধরনের কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।